এটা তো আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি না। আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নেই, কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা যেগুলো বললাম এতক্ষণ, সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি ইন্ডিয়াতে খেলার জন্য আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের ইন্ডিয়াতে খেলতে, তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাব। প্রথমত আমরা সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি আমাদের প্লেয়ারদের। তো এটার সমাধান আগে হোক, আমাদের এই T20 ওয়ার্ল্ড কাপটা যাক, এবং T20 ওয়ার্ল্ড কাপের সামনে কি সিদ্ধান্ত আসে, আমরা কি সিদ্ধান্ত নেই আমাদের টিম নিয়ে, সেটার উপর ডিপেন্ড করে আমরা আসলে ফিউচারটা ভাববো। আমরা এখন পর্যন্ত কোনো হোম অ্যান্ড সিরিজ বা কোনো ট্যুরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নেইনি এবং কারো কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। তো সুতরাং আমরা অপেক্ষা করছি আইসিসির ইমেলের জন্য, সেটার উপর আসলে অনেক কিছু নির্ভর করবে। আজকে কোনো মিটিং হয়েছিল কিনা বা আইসিসির সাথে আজকে যতটুকু জানি একটা মিটিং হওয়ার কথা ছিল। ইনফ্যাক্ট আমরা এখন আজকে যেগুলো নিয়ে আলাপ করেছি সেটা হচ্ছে আমাদের অনূর্ধ্ব 16, যেটা 12 তারিখ থেকে শুরু হবে প্রায় 17-18টা ভেন্যুতে, আর 18টা জোনাল রাউন্ড শেষ হয়েছে। সেটার ফাইনাল রাউন্ড শুরু হবে 21 তারিখ থেকে, মার্চের 5 তারিখ পর্যন্ত চলবে কক্সবাজারে, আর চিটাগাংয়ে চলবে 21 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। আর সেটার হোটেল বুকিং, প্লেয়ারদের ফ্যাসিলিটিস, প্লেয়াররা কীভাবে থাকবে, কীভাবে খেলা, 3 দিনে যেহেতু খেলা হবে সেখানে, তো সেটার প্ল্যান নিয়ে আসলে বেসিক্যালি আসছি। তারপর নারী ক্রিকেটের যে নেপাল ট্যুর আছে সামনে, এবং নারী ক্রিকেটের যে ফ্যাসিলিটিসগুলো আছে, যে আমরা যে ডিস্ট্রিক্টগুলো ভিজিট করেছি যেখানে কী কী ফ্যাসিলিটি শর্টেজ আছে সেগুলো ফাইন্ড আউট করেছি আমরা, এবং সেটার জন্য আমাদের যেই গিয়ার্স, ইনস্ট্রুমেন্টস বা খেলার যে সরঞ্জামাদি, মাঠের যে সরঞ্জামাদি, মাঠের বিষয়ে সেগুলো নিয়ে আমাদের গ্রাউন্ডস লেভেল থেকে ক্লিয়ারেন্সটা দেওয়া হয়েছে, যে যন্ত্রপাতি যেগুলো আমরা প্রতিশ্রুত বা যেগুলো প্রয়োজন মাঠের জন্য। উত্তরবঙ্গের 8টা জেলা এবং পার্বত্য 3টা জেলা সহ 2-1টা জেলা ইনক্লুড হয়েছে, যেগুলো আমি ভিজিট করেছি। তো সেগুলোর যন্ত্রপাতিগুলোর জন্য অলরেডি আমাদের টেন্ডার পারচেসে চলে গেছে জিনিসটা। তো আশা করছি টেন্ডার পারচেস যখন সময় নেই, তারপর আমরা গিয়ার্সগুলো দিতে পারবো। এবং প্লেয়াররা যাদের আপনারা যেটা বলছেন, মানে আপনার আকার ইঙ্গিত যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের আগে যে পাইপলাইনটা, এই আপনি যেটা বলছেন একটু আগে, তো পাইপলাইনটার ইস্যুটা হচ্ছে আমরা যদি এই গ্রাউন্ড লেভেলের, তৃণমূল লেভেলে খেলাগুলি কন্ট্রোল করতে না পারি বা খেলাগুলো ভালো মতো না চালাতে পারি, তো সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এই বাচ্চাগুলি খেলে, এবং মাঝখানে যে গ্যাপটা থাকে আন্ডার-19 পরে যারা ডমিনেট করে পরবর্তীতে, তাদের মাঝখানে কোনো খেলা থাকে না। তো সেই খেলাটার জন্য আমরা 20 থেকে 23-এর মধ্যে একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছি, যেন ওই প্লেয়াররা খেলা থাকে।